আরে তুমি রিমা না? হ্যাঁ। আমি অনুষ্কার মা। ও নমস্কার নমস্কার। নমস্কার। এটা অনুষ্কার জন্য। আরে ঠিক আছে ঠিক আছে। Please down now, uncle. Please down now. Please down now. তুমি এখানে? আমি এখানে। বরের জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমারও মনে হচ্ছে না আমার বিয়ে? আমারও সেম মনে হচ্ছে। আসলে আমার একটা বন্ধুর বিয়ে। ও যা কেনে সব দুটো করে, একটা ওর একটা আমার। শার্ট একটা ওর একটা আমার, প্যান্ট একটা ওর একটা আমার, জুতো একটা ওর একটা আমার, এমনকি এই বিয়ে ধুতি পাঞ্জাবিও একটা ওর একটা আমার। Oh my God! শাখা সিঁদুরটা আবার দুটো কিনে নি। ও বৌদি, তোমার সেন্স অফ হিউমার না টু মাচ। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। আমি একটু বাইরে থেকে হেসে আসি। এক মিনিট, তোমার আর জয়ের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল না? বর্ধমানে নেমে গেছি। কেন? কেন? স্যার, স্যার জানে। স্যার বৌদিকে বলুন আমরা বর্ধমানে কেন নেমে গেছি। তোর বোকা ছেলে, তুই তো বলতে পারছিস আমার আমাকে ডাকলি কেন? তারা বিশ্বাস করো, আমি না তোমাকে খুব মিস করছিলাম। তুমি না ঠিকই বলো, ওই বুলোবাসী মানুষটা একদম ভালো নয়। তোমার যাকে অপছন্দ আমারও তাকেই অপছন্দ। না না, তাই তো বললাম, বর্ধমানে যখন ট্রেন থামলো, অপূর্ব নেমে পড় নেমে পড়। এই বরকে নিয়ে এসো, বরকে নিয়ে এই এসো। তো ডাকছে, যা, 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 যা। আরে ওকে ডাকবে কেন? বরকে ডাকছে। আরে ওর বন্ধুটা হয়েছে একরকম, বাবা ওকে ছাড়া তো বিয়ের পিড়িতে উঠবেই না। আমি শুধু ভাবছি ফুলচর্চার রাতে কি হবে। সেটা তোমাকে ভাবতে হবে না। আমার শোনো, কি ভালো লাগছে না রে? হ্যাঁ, এইবারে ওই আরে কি করছে ও? পাগল নাকি? এগুলো তো পান দিয়ে তো মেয়েরা মুখটাকে, ছেলেটা কান ধরে আছে কেন? এদের বোধহয় উল্টো উল্টো। কি করছো? আমি বলছি চলো না, আমরা খেলি। আচ্ছা দাঁড়া তো, বিয়েটা দেখি আগে। আরে কতবার বিয়ে করবে ওরা? চলো চলো চলো, আগে খেলি আগে খেলি। আরে এসো না, এসো না, এসো এসো। হলো বলতো কি করছে? তুমি প্লিজ তাড়াতাড়ি খাবে, বিয়েটা ওখানে হয়ে যাচ্ছে। তুই খাওয়াই যাবো, তোর আটকে হবে না। তুমি খাও, আমি চললাম বিয়ে দেখতে। তুই তুই বসো বসো। ছেড়ে দিবে? Okay. No problem. তুমি আস্তে আস্তে খাও, আমি চললাম। Okay. এরবা! 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 যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। কি হচ্ছে? এই লজ্জা বস্ত্র দিয়ে তো শুধু কোনেরা মুখ ঢাকে, এখানে বড় মুখ ঢেকে আছে কেন? বরগুন রাজি তো, তাই চলো চলো। আচ্ছা আমি বড় মুখ দেখবো। আরে দেখছো, দেখাতে চাইছি না, তবু তুমি দেখলে। চলো। আরে কি হচ্ছে? এই, কি হলো? কি হলো? বুকে খুব ব্যথা করছে, চলো বাড়ি চলো বাড়ি চলো। এই ডাক্তার ডাকবো? আরে ডাকলে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে, চলো। কি হয়েছে দাদা? কি হয়েছে বৌদি? আরে বিয়েটা কোথায়? এই চলো 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 চলো, চলো। আরে কি করছো? এসো। লজ্জা করছি। খুব ঠিক সময় এসে পড়েছেন। একটু দেরি করলে কিন্তু বিরাট বড় বিপদ হয়ে যেত। এ কি বলছেন? আরে উঠে পড়ুন, কিছু হয়নি আপনার, সব ঠিক আছে। তবে যে বললেন বিপদ। না না, বিপদ মানে আসলে একটু বাদে আমি আমার ঝাঁপটা বন্ধ করছিলাম তো। বসুন বসুন বসুন। ডাক্তারবাবু, আমার বোধহয় সুগারটা একটু বেড়েছে। না না, সুগার, নুন, শুকনো লঙ্কা, কালো জিরে সব ঠিক আছে আপনার। আপনার কি মুদির দোকান ছিল?
মাতৃভান্ডার কি করে জানলেন? সে তো 10 বছর আগে চলেনি তো। আরে সেইটাকে রিনোভেট করেই তো এই চেম্বারটা করেছি। এই যে শুনুন, আপনি হাসিটা বন্ধ করে আগে বলুন ওনার কি হয়েছে। হাঁটা থাক। এই যে একটু আগে বলেছে কিছু হয়নি। না, ওটা বলতে হয়। প্রথমে ওটা না বললে পরে আবার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। এই কি হলো? চলো, কোথাটা বুকে নয় পেটে। তবে হার্ট না, কিডনি। কি কিডনি? মানে মনে প্রচন্ড দাগা পেয়েছেন, দিনরাত মদে ডুবে থাকেন। মদে গেলে আপনি পারকে দেখেন। কোন শালা বলেছে আমি মদ খাই, হ্যাঁ? আমার ওই পাড়া ফাড়া কেস নেই। একজনকে ভালোবেসেছি, তাকেই বিয়ে করেছি। চুকে গেল। তাহলে এটা চন্দ্রমুখীরই মানে এটা হার্টের ব্যাপার। দাঁড়াও, চিন্তা নেই, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধের চেয়েও জরুরি যেটা দরকার, হ্যাঁ, ভগবানকে ডাকা। না না না, গায়ে হাওয়া লাগানো। এই প্রেসক্রিপশনের সঙ্গে আপনাকে আমি একটা কার্ডও দিয়ে দিচ্ছি। এইটা ব্যাংককের সবচেয়ে ভালো হোটেল। জাস্ট আমার নাম করবেন, সঙ্গে সঙ্গে 25% ডিসকাউন্ট হয়ে যাবে। আপনি ডাক্তার নন, ট্রাভেল এজেন্ট। এক্স্যাক্টলি, কি করে জানলেন? এ কি ডাক্তারবাবু আপনি? রং কোয়েশ্চেন। আপনি মিস্টার জয়। গদাধর আমার ভাই। ও গদাধর, আমি ধনুর্ধর। ও বাবা, আপনার দুজনেই কিছু না কিছু ধরে আছেন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। গদাই আমায় ফোন করেছিল, আপনি গদাইকে ধরে 25% ডিসকাউন্ট নিয়ে এই হোটেলে এসেছেন, ঠিক? তার মানে আপনারা জমজ। কনফিউজিং কোয়েশ্চেন ম্যাডাম। অবশ্য আমার বাবাও এই কোয়েশ্চেন নিয়ে কনফিউজ ছিলেন। গদাই অবশ্য বলে ও আমার চেয়ে 5 সেকেন্ড বড়। আচ্ছা, আপনারাই বলুন, ওর ওই ডিসপেন্সারি বড় না আমার এই হোটেল বড়? অবভিয়াসলি হোটেলটা অনেক বড়। হ্যাঁ, তাহলে কে বড় হলো? ভেরি ব্যাড কোয়েশ্চেন। আরে আসুন। এই মালটা নয়, এই মালটা থেকে এক কাঠি ওপরে। না না, উপরে না, নিচে। আপনাদের ব্যবস্থা উপরে না, নিচে হয়েছে। আচ্ছা। উপরে সব বুকিং হয়ে গেছে। খুব ভালো, আপনি একটা কাজ করুন, এই লাগিয়ে যা আমার বউকে নিয়ে একটু ঘরে পৌঁছে দিয়ে আসুন। আমি একটা ফোন করে আসছি। কাকে ফোন করবে? গুড কোয়েশ্চেন। ওই অফিসে ফোন করেই আসছি। আচ্ছা, এসো। আসুন। হ্যালো, অপূর্ব হেয়ার। হ্যালো অপূর্ব, কেমন আছিস বল? আমি ভালো আছি, আপনি কেন ফোন করেছেন? আরে তো রেগে আছিস কেন ভাই? আপনি আমাকে যা গাড্ডার মধ্যে ফেলেছিলেন না, বুঝতেই পারছিলাম না বিয়ে করছি না যুদ্ধ করছি। আরে ভাই, তোর বিয়েটা তো আটকায়নি। কিরকম হার্ট অ্যাটাকে নাটক করে তো বৌদিকে কোথা থেকে নিয়ে এলাম বল? স্যার, আপনার মনে হয় না আপনি বিশ্বের সেরা মিথ্যেবাদী হয়ে যাচ্ছেন? একটা বিয়ে করানোর জন্য যদি 100টা মিথ্যে কথা বলতে হয়, তাহলে ওপরওয়ালা মাফ করে দেয় ভাই। হাজারটা করবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার গলা শুনে আমি খুব তাড়াতাড়ি ডেঞ্জার জোনে আসতে চলেছি। আরে ভাই, তোর যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য তোর বৌদিকে নিয়ে সোজা ব্যাংকক। থাইল্যান্ড। কোথায় এসছেন? ব্যাংকক। ওয়েলকাম, আমি ওখানেই আছি। কি বলছিস কি ভাই? কোন হোটেলে উঠেছিস? অসম্ভব, আপনাকে জীবনেও বলবো না, নাহলে দেখবো আপনি ওখানে। অপূর্ব। সিঙ্গাপুর, মালয়েশিয়া, এত জায়গা থাকতে এখানে আসতো? সেখানে তো আপনিও যেতে পারতেন। আপনি আমায় বলেছিলেন যে আপনি ব্যাংককেই আসবেন, এই হোটেলেই উঠবেন। শোন ভাই, হ্যাঁ বলুন। আরে এটা না, তুই তো আমার ছোট ভাইয়ের মতন। আমি কি বলছি, রিমা অনুষ্কাকে দেখে ফেলার আগে তুই এই হোটেল ছেড়ে চলে যা। সেই আপনাকে তো আমিও আপনাকে করতে পারি। আরে বুঝবার চেষ্টা কর, আমি হার্টের পেশেন্ট, মেডিকেল গ্রাউন্ডে এখানে এসেছি। বেশি শিফটিং ঠিক হবে না। স্যার, আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ। অনুষ্কার না এই হোটেলটা দেখেই পছন্দ হয়েছে। ও জীবনেও এখান থেকে নড়বে না। স্যার, স্যার, আমি আপনার হাত জোড় করছি। আপনার একটা 2 নম্বর হানিমুন, আমার 1 নম্বর। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন। স্যার বোঝার চেষ্টা করুন। কথা বল। ওই নিচের ঘরটা আমাদের। রিমা শুনলে এক্ষুনি বেরিয়ে আসবে। কোন ঘরটা? ওই নিচের ঘরটা। আর আমার হাত ধরে আসতে বলছি তো। না না, উপরের ঘরটা আমার। কংগ্রেচুলেশন, যেতে আসতে দেখা হবে। অপূর্ব। অপূর্ব। আরে জয়দা, আপনি এখানে? ও ও হোয়াট আ সারপ্রাইজ। বৌদি কোথায়? ও
ওইটা 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 হ্যাঁ হ্যাঁ ওইটা খুব বেড়েছে তো তাই ওকে আর নিয়ে আসিনি স্যার এ? আমি আপনার পেছনে ধনু স্যার আমি এখনই আপনার মিসেস আর লাগেজ রুমে দিয়ে এলুম। জয়দেব আপনি আমার মিথ্যে কথা বললেন কেন যে বৌদিকে নিয়ে আসেননি? আসলে লজ্জা 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 আসলে তুমি তো জানো বৌদির মাথায় একটু গন্ডগোল আছে তাই জয়দা একটু লজ্জা পেয়েছে কি ডেঞ্জারাস কোশ্চেন। আমি একটা পাগলকে সঙ্গে করে নিয়ে একা একা ঘরে চলে গেছিলাম। আই এম সো সরি জয়দা, আমি আপনার কষ্টটা বুঝি। আসলে ওই দেখুন জয়দা, বৌদি ঘর থেকে বেরিয়ে তার সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। ও এখানে এলো কি করে ও তো এইভাবেই আসে না পাশে চেপে মানে এখানে মাসাজ করা যায় মন খুলে, কেউ ডিস্টার্ব করতে আসবে না। স্যার কোশ্চেন, উনি আপনার মিসেস? ভেবেই দেখো জল একটু আগে তো ঘরে ছেড়ে দিলে তোমার মনে নেই এদিকে না কিন্তু ঘরে যাকে ছেড়েছিলাম তিনি তো। তিনি ওটা ওটাই তিনি কনফিউজ করো না যাও কোশ্চেনটা কিন্তু রয়েই গেল। আচ্ছা আমি দেব না যাও ওকে কি বলো বোন না জীবনে শান্তি বলতে শুধু এখানেই থেকে। এক্সকিউজ মি ম্যাডাম, কোশ্চেন আপনি কে? আমি ওর বসি। তাহলে কোশ্চেন আপনারা এক মিনিট। দুজনে। তার আগে প্রশ্ন হচ্ছে যে আপনি কে বান্টু? আমি বান্টু না, আমি ধনু, ধনুর্ধর, এট ইওর সার্ভিস। কোশ্চেনটা কিন্তু থেকেই গেল, আপনারা দুজনে কে? ওফ, আমি হচ্ছি ওর হাজব্যান্ড আর ও আমার ওয়াইফ। চলো। তাহলে উনি কে যিনি বলছেন যে ইনি ওনার স্ত্রী? ওই যে আরে আর এখানেও পুরো কুস্তি নিয়ে পিন্ডি চটকাতে চলে এসেছে। কপাল আমার। ফুটলো ভাই তো ব্যাংকক যাই, বুঝলে না? বাবা পুরো পাল্টান এখানে হাজির। অনুষ্কা কেমন আছো? ভালো আছি। আমার মিষ্টি দাওটার সঙ্গে হানিমুন করতে এসেছো? আরে বৌদি তুমি এখানেও তোমার দাদাকে সঙ্গে করে এনেছো? আসলেও ভীষণ ক্যারি। ভেরি কনফিউজিং কোশ্চেন। এত ক্যারি হওয়ার কি দরকার ছিল এর আগে কি বলেছিলে ভুলে গেছো? যে বউ আমার কিন্তু বোন তোমার, বোনের উপর তোমার টান থাকা বেশি উচিত। সেই টানে টানে আমি এখানে চলে এলাম। সে তো কলকাতা বলেছিল বোকা ছেলে এখানে আর কি দরকার ছিল এই শুনছো? এখন এদিকে আসবে। এই যে শুনে চলো 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 হাই কখন এলে তোমরা? এই তো অপূর্বকে দেখতে পাচ্ছি না। অপূর্ব কই? ও অপূর্ব, অপূর্ব তো একটু আগে। আরে যা যা করছে। তুমি আমাকে রুমে নিয়ে এলে কেন? আরে আমার খুব জোর পেয়েছে পেয়েছে তো টয়লেট যাও না, রুমে কেন নিয়ে এলে? আরে না আমার জোর হানিমুন পেয়েছে এসো এসো বিশ্বাস করো এই ব্যাপক বাড়ি হায় হায় লজ্জাবতী জানি জান একে দাদা হ্যাঁ দাদা দাদা হ্যাঁ এক মিনিট। নমস্কার। নমস্কার। তুই সেই দাদা যে অপূর্বর পেছনে চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তাই তো? কেন রে? কি দোষ করেছে ওরা? আমি কি দোষ করেছে? প্রেম করে বিয়ে করেছে তাই তো? অনেক বড় দাদা হয়ে গেছে। আর করবি? তাহলে কি করিস তুই? আমি শুধু বুকিং করি। না এই না বলছি কিন্তু দেখি তুই কি করছিস? এবার কুটোবো এত তাড়াতাড়ি চলে এলো অপূর্ব। আরে অপূর্ব তুমি এখানে কি করছো? চলো। আরে আমি আমার বউকেই খুঁজছিলাম তোমাদের দিকে দৌড়ে এলাম আরে বুঝতেই পারিনি উপরে ছিলাম আরে বাবা আমি তো তোমায় খুঁজতে খুঁজতে নিচে চলে এলাম। আরে বাবা তোমরা হানিমুনে এসো, কোথায় একসাথে থাকবে, এনজয় করবে, কি হচ্ছে? দেখেছো দেখেছো বলেছিলাম না? চলো চলো রুমে চলো, তোমায় ম্যাসাজ করে এই তুমি ওকে ম্যাসাজ দেবে মানে? মানে ও তো আমার বর, ভাসিয়ে দেবো। এটার জন্যই তো আমাকে বিয়ে করেছে তাই না দাদা বলো? একদম কারেক্ট কারেক্ট যাও 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 যাও, যাও। চলো অপূর্ব হ্যাঁ? এখন আর কাউকে ভয় পাবে না, যাও হাত ধরে যাও। আমি তাহলে কারার ধরবো? এটার হাত ধরো যাও বলছি আমি কিন্তু ওরকম নই। থ্যাংক ইউ। যাক বাবা হ্যাপি ফ্যামিলি চলো। কি যে কার বউ, কি যে কার বর, কিছুই বুঝতে পারছি না। কোশ্চেনে কোশ্চেনে ভেতরটা মানে কিজি কিজি করছে।
ছাড়া বুঝি না আর কিছু চিনি না থাকবো তোর সাথে জীবন ভোর